দেখি। এই দেখো খাওয়া দাওয়া করে পাপার জামাই মুছতেছে। তোমার পাপার জামাটা নোংরা হয়ে যাবে না? মুখটা মুছতেছে, মুখটা ধুয়ে দিছে। দেখি 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 হয়ে গেছে, দেখি এখন হয়েছে নাকি। দুষ্টু বাচ্চা একটা। আমার মোবাইলটা তাড়াতাড়ি খুলে না। হ্যাঁ, তো দুপুরবেলা বানিয়েছিলাম ডিমের ঝোল, পুঁইশাক ভাজা, তারপরে মাওরা বানিয়েছে কাঁঠালের তরকারি। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। ও টিউশন থেকে চলে এসেছে, সবাই মিলে মানে 3 জনে মিলে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করে নিলাম। এবারে হচ্ছে দেখো গ্যাস ওভেনের কি অবস্থা। মানে ডিমের ঝোল বানিয়েছি, সারা গ্যাস ওভেন একদম তেল তেল চিটে চিটে হয়ে আছে। মাছের ঝোল, ডিমের ঝোল, এই দুটো জিনিস বানাতে গেলে গ্যাস ওভেনের অবস্থা তো খারাপ হয়, তার সাথে জানালাটারও অবস্থা খারাপ হয়ে যায়, আর শোকেসেও তেল চিটে হয়ে যায়। তো সব কিছু আমার সেদিন মুছে গুছে পরিষ্কার করে নিতে হয় একদম ভালোভাবে। তো সার্ফের জল গুলিয়ে নিয়েছি, আর একদম দেখো কত সুন্দর করে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি। তেল চিটে জিনিস কিন্তু সার্ফের জলেই খুব সুন্দর উঠে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছি, দুপুরবেলা পর্যন্ত যা যা পেরেছি সমস্ত কিছু আমাদের ওই চ্যানেলে শেয়ার করে দিয়েছি। আর বাকিটুকু আমি ভাবলাম আমাদের এই চ্যানেলেই শেয়ার করি, মানে ইউটি লাইফ চ্যানেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইউটি লাইফ চ্যানেলের পাশে থাকার জন্য। তো যাই হোক, এদিকে গ্যাস ওভেনটা ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবারে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো একটা চুলার অবস্থা কি, একদম লাল হয়ে গিয়েছে। তো আজকে ভাবতেছি এটাকে আমি একদম নতুন চকচকে বানিয়ে দেব। চলো কলের পাড় থেকে একটা বাসন মাজার যে স্টিলের যে জুড়াগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসি। নিয়ে এসে ভালো করে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সেই প্রথম যেদিন থেকে এই কাচের চুলায় রান্না করি সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার করা হয় গ্যাসের এই চুলাটা। কিন্তু এভাবে কোনো দিন একদম চকচকে করে পরিষ্কার করা হয়নি। যেমন এই যে লাল দাগগুলো, এগুলো কিন্তু কিছুতেই উঠেনি। আমি ব্রাশ দিয়ে ঘষেছি অনেক, কিন্তু উঠে না। আজকে এই বুদ্ধিটা আমার মাথায় আসলো, চলো বাসন মাজা জুড়া দিয়ে মাজা যাক। তো এই দেখো এখন কেমন চকচকে লাগতেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো কতটা নতুন নতুন লাগতেছে। তো এই যে বাকি লোহার যা যা অংশগুলো থাকে গ্যাস ওভেনের সবগুলোই আমি খুলে নিলাম ধুয়ে দেবো বলে, বাসনের সাথে রেখে দিলাম। যখন বাসন মাজতে যাব তখন ওগুলোও নিয়ে যাব। আর এদিকে দরজাটাও ধুলো ধুলো হয়ে আছে, তো দরজাটাও আমি সার্ফের জল দিয়ে ভালো করে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি। 1 বালতি জল গুলিয়ে নিয়ে এসেছি, যাতে র্যাক ঝুড়ি থেকে শুরু করে সব কিছু ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারি। কয়েকদিন পর পর আমাদের ঘর ধুলা দিয়ে একদম র্যাক ঝুড়ি শোকেস সব ভর্তি হয়ে যায়। তার সাথে একই ঘরে যেহেতু রান্না, তেল চিটে তো হয়ই। তো এই জন্য প্রত্যেক দিনই একটু একটু করে হলেও মুছে গুছে রাখতে হয়। এই দেখো ডিশের যে বক্সটা আছে ওটার উপরটা কালকেই কিন্তু আমি পরিষ্কার করলাম, আজকেই দেখো ধুলা পড়ে গিয়েছে। তো খাওয়া দাওয়ার পর আমাকে এদিকে কাজ করতে মোছামুছি করতে দেখে ও জুইকে নিয়ে গিয়েছিল একটু সামনের দিকে, হয়তো বাজারেই গিয়েছিল। বাজার থেকে চিজ্জি কিনে নিয়ে আসলো। এখন বাপ বেটি মিলে শুয়ে শুয়ে আছে আর টিভি দেখতেছে, আর আমি এদিকে আমার কাজকর্মগুলো কমপ্লিট করতেছি। এই দেখো এখন দরজাটা কত সুন্দর পরিষ্কার লাগতেছে, কিন্তু শুকিয়ে গেলে আবার সেই সাদা সাদা হয়ে থাকে। বাসনগুলো ওই যে 1 গামলা বাসন ওখানে আছে, ওগুলো মেঝে ধুয়ে নিয়ে আসো। আর যে জুয়ের পাপা এখানে শুয়ে আছে। তো চলো বাসনপত্রগুলো মেঝে ধুয়ে ওদিকে আমিও একদম হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নেই। আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতে হবে। মোছা মোছা সব কমপ্লিট, র্যাক ঝুড়ি থেকে শুরু করে দরজা, তারপর এই যে খাটের এই যে স্টিলগুলো এগুলোও মুছে নিলাম, যতদূর হাত যায় আর কি, বিছানায় উঠিনি। তো চলো বাসনটা মেঝে ধুয়ে নিয়ে আসি। এই তো মাজা ধোয়া সব কমপ্লিট। এই দেখো গ্যাসের চুলার এই লোহার শিকগুলো এখন লাগিয়ে দেবো। এখন দেখো পরিষ্কার লাগতেছে অনেকটাই।
বিকেলবেলাটা একটুখানি ঘুমিয়েছিলাম, আর এই গরমে ঘুমানো মানে শরীর অসুস্থ হয়ে যায়। তো ঘুম থেকে উঠে আর কিচ্ছু ভালো লাগতেছিল না, মুখটা একটু ধুয়ে ঠুয়ে চলে আসলাম পিছনের দিকে। এসে দেখি এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই দেখো গাছের পাতাগুলো কেমন করে দুলতেছে। তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। এদিকে আসলাম বলে জামা কাপড়ের কথা মনে পড়ে গেল, না হলে কিন্তু আমি মাঝে মধ্যেই ভুলে যাই আর জামা কাপড় এখানেই থেকে যায়। মনে হচ্ছে আজকে বৃষ্টি চলে আসবে। যাই হোক, বৃষ্টি হলে অনেকটাই ভালো হবে, আবার একদিকে খারাপও হবে, আমার বারান্দাটা খারাপ হয়ে যাবে। আবার এদিকে পাট ক্ষেতের পাট গাছগুলো জল পেলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। চলো, গল্প করতে করতে তুলে নিলাম জামা কাপড়, এগুলো এখন নিয়ে গিয়ে ভাঁজ করে ঠরে রেখে দেবো। এই সময়টা চাংড়ার এদিকটা বসতে যে এত ভালো লাগতেছে, কি সুন্দর হাওয়া এখানটায়। তো এখানে একটুখানি বসে নিলাম। তারপরে জুয়ের পাপা নিয়ে আসলো দুধটা গরম করে রেখে দিলাম, জুইসোনা একটু পরে খাবে। আর রেখে দিয়ে জুইসোনাকে নিয়ে চলে আসলাম এদিকে একটু বেড়াতে। তো এই যে মাহি সোনাকে কোলে নিয়ে আছি, আর বাইরে যে এত পরিমাণে হাওয়া, বাচ্চাকে নিয়ে বাইরে যেতেই ভয় লাগে। বেশি হাওয়ায় ঠান্ডা তাড়াতাড়ি লেগে যায়, ছোট বাচ্চা বুঝতেই পারো। তো এই দেখো, ও আমার কোলে বসে কি সুন্দর চুপচাপ আছে। ও সবার কোলেই অনেক চুপচাপ থাকে, অনেক শান্ত। আগে সবসময় জুইকে এরকম নিয়ে নিয়ে ভিডিও করতাম একা হাতে, তোমরা তো দেখতেই। তো এইদিকে দেখো চলে আসলাম বনিদের বাড়িতে। আর জুই সোনার আজকে টিউশন ছিল, কিন্তু আমি ভাবলাম যে পরীক্ষাটা সবে শেষ হলো, আর 2 দিন যাক, তারপর পাঠিয়ে দেবো, দিদিকেও বললাম। তো এদিকে দেখো ওদের বাড়ির উঠানে এত সুন্দর একটা ফুল গাছ, পুরো মানে গাছটায় সাদা সাদা ফুলগুলো দিয়ে ভর্তি, কি যে সুন্দর লাগতেছে। বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি এখন বিকেলবেলা হচ্ছে ভুট্টা নিয়ে আসতে, ভুট্টা ভাজা খাবো। তো ভুট্টা নিয়ে আসতে যাচ্ছি টমল বাড়ির মাঝখান দিয়ে। আর আজকে না প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে কিন্তু, না এমন ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে যে চাদর গায়ে পড়ি। রশ্মি শাক হয়েছে না, আগে 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 যা যা। এই তুই যাইতেই পারবি না, এদিকে এখানে দাঁড়া থাক। আল দেখ, এদিকে দাঁড়া থাক, আমরা যাই আসি। এখানে থাকো, নাহলে বাড়ি যাও। বাড়ি যাবা? এখানে থাকো তাহলে। তুমি এখান থেকে দেখো, হ্যাঁ, সিসি ক্যামেরার মতো করে। তো আল দিয়ে আমরা যাচ্ছি, যদি একবার পড়ি তাহলে কি অবস্থা, পিছলাও সেই। এই দেখো কি কাদা। এইটা ভুট্টা খেত, এইটা না, এইটা না, হ্যাঁ, ভালো ছিল। হ্যাঁ। তো এই যে ডুলি করতে করতে যাচ্ছি। এখন তবু যাওয়া যায়, এই বৃষ্টির দিন হলে পরে ওইটুকু যাওয়া যেত না, যে চোখের দিক দিয়ে কোনা দিয়ে। বাবা, কি বড় বড় ঘাস, সেই চোখের ভয় লাগে। এগুলো দিয়ে কিন্তু ছাগল বাঁধলে সেই খাবে না। হ্যাঁ, এরকম আর বাবারে ভয়ও লাগে। ভয় লাগে না। এই দেখো বন্ধুরা কি অবস্থা, কত দেখো 2 পা দিয়ে ভালো করে দাঁড়ানোই যাচ্ছে না। হ্যাঁ, এটা ভেঙে যাবে মনে হয়, পড়ে গেলে যাবো কাটার মধ্যে। কি জঙ্গল, অনেকগুলো বুঝতে হয়েছে তো। দেখো দেখো কি সেই ভুট্টা, ভুট্টা খেতে কত ভুট্টা। দেখো অনেক ভুট্টা, কিন্তু কোনটা হচ্ছে কচি একদম, ওটা দেখো। দাঁড়া দাঁড়া 1 মিনিট। এই যে দেখো, এইটা ছোট আছে। এত ছোট? ধরো ছিঁড়ি। বেশি ছোট হয় নাকি? ছোটগুলোই নাও, অনেকগুলোই নিব, 4টে নিব। ছোট না বড় না, হ্যাঁ, যেটা ছোট হবে। হয়েছে না নাই হয়, এইটা ঠিক দেখি। এইটাই আগে একটু কেলায় দেখি কেমন হয়েছে কি নাই হয়। আমরা কিন্তু বলে আসি, চুরি করতে আসিনি। আবার দিদিকে বললাম এগুলো হচ্ছে বনিদের, কালকে আমি নিয়ে গেছি, নিয়ে এসে খাও। বুঝছো, এগুলো শক্ত না, একই 2টা করেই করতে হয়, আর হয় না না গাছ একবারে কেটে নাই, গাছ আর হবে না। আর হবে না। এটা নরম আছে একটু, দেখি। হ্যাঁ, নরম আছে না? আর এগুলো নেই। এইটাও না, ওইটাও না, এই যে এটা ছোটটা দেখো। হবে নাকি? এগুলো খেতে পারবো না। চলো। তো এই দেখো আমাদের ভুট্টা নেওয়া হয়ে গেল। হ্যাঁ, এইদিকে চলো।
হজুইকে এইদিকে রেখে আসছি। কি সুন্দর রাস্তাটা যে লাগে না, দারুণ। ওরে বাবা, যে চিকন রাস্তা দিয়ে হাঁটাও রিক্স, আরো ভিডিও করতে করতে মোবাইল হাতে নিয়ে হাঁটা। এই যে দেখো নিয়ে নিলাম ভুট্টা। এইদিকে না গিয়ে ভালো সোজা রাস্তা দিয়ে যেতে পারতাম, কিন্তু জুইকে হচ্ছে আমরা ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছি। এই দেখো ভুট্টা, ভুট্টা ভুট্টা ভুট্টা, আমরা খাবো ভুট্টা। কাদা, এই যে জুই। কোলে নেবো না, হেঁটে চলো। হ্যাঁ, এটা মনে লাগে। তো চলো, এই যে নিয়ে আসলাম ভুট্টা, 3টে ভুট্টা নিয়েছি, 3টেই তো না। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িতে গিয়ে ভাজবো, ভেজে খাবো। যে এখানে হচ্ছে আমাদের ছড়ানো, কালকে খেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, বেশ ভালো লেগেছিল, আজকে আবার নিয়ে আসলাম। কালকে দুজনে মিলে শাড়ি নিয়ে যে ঝগড়া করলাম, অ্যাক্টিংটা কেমন লেগেছিল তোমাদের? আমাদের তো বেশ মজা লেগেছিল। তারপর যতবার দেখেছি নিজেদের অ্যাক্টিং, ততবারে হাসি পাচ্ছিল, দুজনে মিলে দারুণ হাসাহাসি। আর বললো না, কতবার যে করেছি, একবারও ঠিকঠাক হয়ে ওঠেনি। আর আমাদের দুজনের এরকম অ্যাক্টিং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, নেক্সট টাইম আমরা আবার নিয়ে আসবো এরকম ভিডিও। তো এই দেখো মাই সোনা ওইদিকে গড়াগড়ি খাচ্ছে, মানে ও একদম শুয়ে শুয়ে থাকে না, উঠে বসতে চেষ্টা করে, বারবার মানে বুক দিয়ে উঠার চেষ্টা করে। তো আমরা এদিকে সবাই মিলে ভুট্টা ছোলাচ্ছি। আর এই যে বনিও এসেছে, তো আমাদের সাথে 3জনে মিলে ভুট্টা ছোলাচ্ছি। আর আমি এদিকে মাই সোনাকে একটু একটু খেলা দিচ্ছি। আর একটা প্যাম্পার্স ছিল আমার কাছে, তো ওই প্যাম্পার্সটা মাই সোনাকে পরিয়ে দিলাম, যাতে বিছানায় হিসু না করে। হিসু করলেও কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তবুও দিদি বলতেছে প্যাম্পার্সটা পরিয়েই দাও, তাই পরিয়ে দিলাম। আর এইদিকে দেখো জুই সোনা কিন্তু মাই সোনাকে খুব ভালোবাসে, মানে সারাক্ষণ শুধু বুনু বুনু আর খেলা। বাচ্চা মানুষ, বাচ্চা দেখলে খুব ভালোবাসে। আর মাহিও কিন্তু জুইকে দেখে অনেকটা খুশি হয়, যেহেতু বাচ্চা। আর এই ভুট্টাগুলো থেকে পপকর্নও তৈরি হয়, আবার ছাতুও তৈরি হয়। সব কিছুই ভালো লাগে, ভুট্টার পপকর্ন বলো, ছাতু বলো, ভুট্টা ভাজা বলো আর পোড়া বলো, সব কিছুই ভালো লাগে। তবে এই নরম অবস্থায় ভাজাটা বেশি ভালো লাগে, আর পোড়াটাও ভালো লাগে, কিন্তু একটু শক্ত হয়ে গেলে পরে ভালো লাগে না। তো এদিকে দেখো সব ভুট্টা আমরা খোসা ছড়িয়ে নিয়েছি, মানে খোসা থেকে আলাদা করে নিয়েছি ভুট্টাগুলো। এখানে টোটাল 3টা ভুট্টা আছে। আমি মাঝে মাঝে ভুট্টার জায়গায় ভুট্টু কয়েক। তো এই যে ভুট্টো আসে। তো এই যে ভুট্টা ছড়ানো হয়ে গিয়েছে, চলো এখন ভেজে নেই ভুট্টাটা। আর লবণ আর সামান্য একটুখানি তেল দিয়ে ভাজবো, কালকের মতো করে দারুণ লাগে। আর বিশেষ করে কেউ যদি লেবু খেতে পছন্দ করো, একটুখানি লেবু চিপে দিয়ে লঙ্কা দিয়ে মেখে সেই লাগে। কড়াইতে দেখো আজকে আমার সাদা চকচক করে জ্বলতেছে। দাঁড়া বাবা, বুনুর সাথে খেলা দাও, তাইতেই বাজা উপরে, ও তাহলে উপরের দিকে দেখবে। না, যতক্ষণ চার কালার না আসে ততক্ষণ চা পাতা দিতেই থাকি। কালার আসে না? হ্যাঁ, না আমার আইডিয়া হয় না, অল্প 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 করে দিতেই থাকি। তো চলো, এদিকে ভুট্টা ভাজাও হয়ে গিয়েছে, আর এদিকে আমাদের চাও রেডি। তো সব কিছু একদম ঢেলে ঢেলে নিচ্ছি। আর ভুট্টা ভাজাগুলো কিন্তু গরম গরমেই বেশি ভালো লাগে খেতে, বেশি ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগে না। চায়ের যে ছোট্ট ট্রেটা ছিল আমার, তো ওই ট্রেটাও ভেঙে গিয়েছে, আর বড় একটা ট্রে ভেঙে গিয়েছে, আর একটা ট্রে আছে, তো ওটার মধ্যে অনেক কিছু জিনিস টিনিস আছে, ওটা আর বের করলাম না, এই প্লেটটার মধ্যেই নিয়ে নিলাম। তো চলো, সবার জন্য আমি চাগুলো ঢেলে ঢেলে নিচ্ছি। আর জুয়ের পাপা বাড়িতে নেই, কোথাও একটা গিয়েছে হয়তো। তবে আজকে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর আজকে আর বিস্কিট দিলাম না চায়ের সাথে, যেহেতু ভুট্টা ভাজা আছেই। দাঁড়াও, চাটা দিয়ে আসি। হ্যাঁ, থাকতে তোমার না, তোমার না। ভুট্টা ভাজা কমপ্লিট একদম।
আর তার সাথে 1 কাপ করে চা। তো চলো ওদের চাটা ঢেলে রেখে দিলাম, আসলে গরম করে দেবো। এখানে একটুখানি ভুট্টা রেখে দিলাম আর বনিকে একটুখানি ভুট্টা দিয়ে আসলাম। আর আমরাও সবাই একটু একটু করে খেলাম আর কি, দিদি, আমি, বাবা, জুয়ের পাপা, সবাই মানে অল্প অল্প একটু করে খেলাম। বেশ ভালো লেগেছিলো ভুট্টা ভাজাটা, আর সবার সাথে একসাথে বসে খাওয়ার তো আনন্দই আলাদা। বাইরে খুব হাওয়া হচ্ছে, তাই কারেন্টেরও ডিস্টার্ব করতেছে, আসতেছে যাচ্ছে। আর এদিকে দেখো মাইশোনা ওর কাকুর কোলে খুব সুন্দর খেলতেছে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।